So hi everyone, this is Asif and welcome to Lawyering. এটা কন্ট্রাক্ট সিরিজের থার্ড ভিডিও যেখানে আমরা দেখবো অ্যাকসেপ্টেন্স কি। বাট বিফোর স্টার্টিং এর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লয়ারিং জয়েন করতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেকশন 2B অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অ্যাকসেপ্টেন্সের ডেফিনিশন দেয়। এটাকে আমরা ফার্স্ট এক্সাম্পল দিয়ে বুঝবো, দেন আমরা সেকশনে যাব। সাপোজ এ বি কে একটা অফার দিয়েছে। নাও বি অর্থাৎ অফারি হ্যাজ টু অপশনস, আইদার টু গিভ অ্যাসেন্ট টু দ্য অফার অর টু ডিসেন্ট ফ্রম দ্য অফার। নাও বি যদি অ্যাসেন্ট দেয় টু দ্য অফার, the offer is said to be accepted, এবং অফার যখন অ্যাকসেপ্ট হয়ে যায় the offer becomes promise. Now section 2B আমরা যদি দেখি, it says when the person to whom the proposal is made অর্থাৎ অফারি signifies অর্থাৎ কমিউনিকেট করে his assent thereto, the proposal is said to be accepted, তখন প্রপোজালটাকে অ্যাকসেপ্টেড বলা হয়। A proposal when accepted becomes a promise. প্রপোজাল যখন অ্যাকসেপ্ট হয়ে যায় it becomes a promise. Now এই অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হতে দুটো এসেনশিয়াল ফুলফিল হতে হয়। ফার্স্টলি the acceptance should be absolute and unqualified. Absolute and unqualified মানে কি? Without condition or as it is, অর্থাৎ যে অফারিকে দেওয়া হয়েছিল অফারি as it is সেটাকে অ্যাকসেপ্ট করবে। ফর এক্সাম্পল সাপোজ এক্স তার ব্লু কার 5 লাখ সেল করার জন্য ওয়াই কে একটা অফার দিয়েছে। নাও ওয়াই এই অফারে অ্যাসেন্ট তো দিয়েছে, বাট যে প্রাইস ছিল 5 লাখ সেটাকে চেঞ্জ করে 4 লাখ এ অ্যাসেন্ট দিয়েছে। তো দ্যাট উইল নট বি আ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স, সেটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হবে না, বিকজ যে অফার ওয়াই কে দেওয়া হয়েছিল ওয়াই সেটা অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করেনি। নেক্সট অ্যাকসেপ্টেন্সটা কমিউনিকেটেড হতে হবে টু অফারি। নাও অ্যাকর্ডিং টু সেকশন 4, প্রপোজার এবং অ্যাকসেপ্টেড এগেনস্টে দুটো ডিফারেন্ট টাইমে অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন কমপ্লিট হয়। সাপোজ ওয়াই একটা অ্যাকসেপ্টেন্স বাই পোস্ট এক্স কে পাঠিয়েছে। নাও এই ওয়াই এবং এক্স এর এগেনস্টে দুটো ডিফারেন্ট টাইমে অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন কমপ্লিট হয়। এটাকে যদি আমরা টাইম লাইনে দেখি, সাপোজ 1st জানুয়ারি এক্স ওয়াই কে অফারটা পাঠিয়েছে। 3rd জানুয়ারি ওয়াই বাই পোস্ট অ্যাকসেপ্টেন্সটা এক্স কে পাঠাচ্ছে। আফটার 2 ডেজ 5th জানুয়ারি এক্স অ্যাকসেপ্টেন্সটা রিসিভ করছে। নাও 3rd জানুয়ারি যেদিন ওয়াই অ্যাকসেপ্টেন্সটা পোস্ট করলো, দ্য কমিউনিকেশন ইজ কমপ্লিট অ্যাজ এগেন্স্ট দ্য প্রপোজার। অর্থাৎ প্রপোজারের এগেনস্টে কমিউনিকেশনটা তখন কমপ্লিট হয় যখন অ্যাকসেপ্টার অ্যাকসেপ্টেন্সটা পোস্ট করে দেয়। আর 5th জানুয়ারি যখন এক্স অ্যাকসেপ্টেন্সটা রিসিভ করলো, তখন অ্যাকসেপ্টারের এগেনস্টে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়। তাহলে প্রপোজারের এগেনস্টে এবং অ্যাকসেপ্টারের এগেনস্টে দুটো ডিফারেন্ট টাইমে অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন কমপ্লিট হয়। সো দিস ওয়াজ এভরিথিং অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স। এগেন এর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লয়ারিং জয়েন করতে পারো। থ্যাংক ইউ।